সমাজে শুধু নারীদের পর্দার ব্যাপারে আলাপ আলোচনা হয়, পুরুষদের পর্দার হুকুম কি, পুরুষের পর্দার ব্যাপারে কি কোনো বাধ্যবাধকতা নেই? বনিলমা, এটা ঠিক যে নারীদের পর্দার বিষয়টিকে বেশি আলোচনা করা হয়, কারণ এখানে আহ, ব্যবস্থা গ্রহণ করলে সেক্ষেত্রে পুরুষের জন্য কাজটা সহজ হয়। কিন্তু আল্লাহ তাআলা কোরআন কারিমে যখন পর্দার আয়াত নাজিল করেছেন বা পর্দার বিধান দিয়েছেন, তখন আল্লাহ তাআলা কিন্তু পুরুষদেরকে আগে সম্বোধন করে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনি ঈমানদার অনুসারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে, তাদের সম্ভ্রমকে তারা যেন হেফাজত করে। এরপরে নারীদেরকে বলেছেন দৃষ্টি সংযত রাখার কথা। যদিও পর্দার সাধারণ যে বিধান সেটি বলতে গিয়ে নারীদেরকে আলাদা করে আল্লাহ তাআলা বলেছেন। অতএব নারীদের ক্ষেত্রে পর্দার আলোচনা আসাটা খুবই প্রাসঙ্গিক, কিন্তু সেই সাথে পুরুষদেরও পর্দা আছে, সেই আলোচনা আমাদের আসতে হবে, আসা উচিত। যদিও হয় সেটাও আরো জোরালোভাবে হওয়া উচিত। পুরুষদের পর্দার দুইটা দিক আছে। একটা হলো যে তার শরীর আবৃত করার ক্ষেত্রে নাভি থেকে হাঁটু পর্যন্ত আবৃত করা তার জন্য অপরিহার্য। দ্বিতীয়ত হলো পরনারী থেকে নিজের দৃষ্টিকে অবরত রাখা, এটা তার জন্য অপরিহার্য। অতএব এরকম দুইভাবে পর্দা করে তাকে শরিয়ার নির্দেশ মেনে চলতে হবে। এর মধ্যেই আল্লাহ তাআলা আমাদের কল্যাণ রেখেছেন। আর না হলে আমরা মানসিকভাবে অস্থির হব, অপবিত্র হব, গুনাহের দিকে আমরা ধাবিত হবে। সেখান থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। প্রশ্ন হলো, আমি একটি টেইলার্সের মালিক, কিছু কাপড় বানানো হয়েছে, 2 বছর হয়ে গেছে, তবুও গ্রাহক তার কাপড় নিচ্ছে না। আমি অবশ্য কোথাও কোনো সময়সীমার শর্ত দেইনি। দোকানে জায়গার স্বল্পতার জন্য এই কাপড়গুলো এখন আমার জন্য রাখা কষ্টকর, অন্যত্র বিক্রি করে দিতে চাচ্ছি, এটা জায়েজ হবে কিনা? প্রথম কথা হলো যে, যেহেতু আপনি কোনো সময়সীমা বলেননি, এখানে একটা ঝামেলা তৈরি হয়েছে। অনেক টেইলার্সরা তাদের রিসিটের মধ্যে লিখে রাখেন যে এতদিন পর আর এই কাপড়ের দাবি দাওয়া করা যাবে না, বা এতদিন পরে আসলে আর কাপড় পাবেন না, বা এতদিনের মধ্যে নিতে হবে, এরকম বাধ্যবাধকতা থাকে। তারপরও আপনি উল্লেখ না করলে আমাদের সমাজে প্রচলিত আছে, মানুষ 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 20 দিন বা 1-2 মাসের ভিতরে কাপড় নিয়ে নেয়। 2 বছর পর বা 3 বছর পর কেউ কাপড় নিতে আসে না। এটা আমাদের সমাজের সাধারণ ওরফ বা প্রচলন। যেহেতু এরকম প্রচলন আছে আমাদের সমাজে, সেহেতু আপনার এই কাপড়গুলো রাখা যদি সত্যিই কষ্টকর হয়, কোনোভাবে যদি আপনি রাখাটা অসম্ভব হয়, তাহলে আপনি বিক্রি করে দিতে পারেন। কিন্তু এর মালিক যদি কখনো আসে, তখন তাকে এই কাপড়ের মূল্য, বিক্রিত টাকা আপনি তাকে ফেরত দিতে হবে। তাকে না পেলে আপনি দান করে দিতে পারেন।